কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদ শয়তানে। ওরে জয়নালে কে বন্দি করিল, জয়নালে ইয়াজিদ দুশমনে রে গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে, ও গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর রাজগুর তীর কাগিল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর রাজগুর তীর কাগিল পানির কারণে। ওরে জয়নালে কে বন্দি করিল, জয়নালে হরিল ইয়াজিদ দুশমনে রে গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে, ও গুনের ভাই রে লো তোমায় কে। গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার মই, হাত তুলে খুশিতাম। গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার ইয়াজিদ দুশমনে রে গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে, বলো ও গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। পানি শেষ, কোথায় থেকে আমার জাদুমণি রে আমি পানি দিব? ইমাম আলী আকবর কে ইমাম হুসাইন ডাক দিয়ে কই, বাবা তুমি আমার কাছে পানি চাইছো, লম্বা করে মাটির মধ্যে শুয়ে যাও। মাটির মধ্যে শুয়ে গেল। ইমাম আলী আকবর মনে করছেন তার বাবা মনে হয় কূপের পানি মুখের মধ্যে ঢেলে দিবে, আর না হয় মস্কের পানি ঢেলে দিবে, না হয় ফুরাতের পানি ঢেলে দিবে। কিন্তু সন্তান পানি পিপাসা কাতর, পানি পাওয়ার প্রত্যাশায় তৃষ্ণা নিবারণের জন্য মুখটা হা করলেন। ইমাম হুসাইন বলেন, বাবা তুমি পানি পান করবা, তোমার মুখটারে হা করো। এবার ইমাম আলী আকবর মুখটারে হা করলেন। ইমাম আলী আকবর মনে করছে বাবা মনে হয় সন্তানের মুখের ভিতরে মস্কের পানি ঢেলে দিবে, আর না হয় ফুরাতের পানি ঢেলে দিবে। ইমাম আলী আকবর বলে, ও পৃথিবীর মানুষ, মানুষ রে, আমার বাবা আমার মুখের ভিতরে দুনিয়ার কোনো পানি দেয় নাই। আমার বাবা মানে চোখ বন্ধ কইরা মুখটা খোলার কথা বললা, আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া কয়, বাবা রে নে নে আমার জিহ্বা থেকে যতটুকু পারস পানি টাইনা পান কর। ইমাম আলী আকবর বলে, বাবা গো ও বাবা আমার আর পানি লাগবে না গো, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো শুকায়া রইছে। আপনার আব্বা নাই দেখে বুঝি আপনি পানি চাইতে পারার চাওয়ার জায়গা নাই। আমার বাবা আছে বলে আপনার কাছে আমি পানি চাইলাম। ও বন্ধু, বন্ধু রে, নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে নবী দিয়েছে, কিন্তু আমি নবী রাহমাতুল আলামিনের জন্য ওতিতু আনা আরবাতা আশারা, আমি নবীর জন্য আল্লাহ পাক 14 জনকে মনীষী দান করেছে।
সবার জন্য 7 জন, আমার নবীর জন্য কয়জন? ওয়াজ দূরে বুঝ দিব কয়জন? এখন প্রশ্ন আসছে এবারে তাহলে সর্বপ্রথম কে? বিশেষ বিশেষ লোক কিনে সিনাই দিলে কাজের লেগে শুনে দাও। বিশেষ বিশেষ মন্ত্রীর মধ্যে বিশেষ না প্রয়োজন আছে না? বিশেষ 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 চিনতে পারলে তো ওইরা কাজ আদায় করুন যাই। আমার পোলাপান্ডি করি, পোলাপান্ডি আজকে একটা জিকির হবে ইনশাল্লাহ, তাদের কপাল লাস্টে বিদায় বেলা জিকির হবে ইনশাল্লাহ। তাহলে বিশেষ বিশেষ কষ্ট হইতেছে আপনারা? বিশেষ বিশেষ বলেন মারহাবা কর। বিশেষ তাইলে সব নবীদের জন্য কয়জন? কয়জন? সব নবীর জন্য কয়জন? আমার নবীর জন্য কয়জন? আমার নবীর জন্য কয়জন? এটা কি আমি তাহিরি কথা? আমার নবী আপনার নবী বলেন অতীত আমি নবীর জন্য 14 জন মনীষী দান করেছেন। এরপরে বর্ণনাকারী বলেন আমি জিজ্ঞেস করলাম আলী গো আপনার কাছে যে আমার নবী 14 জনের কথা বলেছেন মানকুম তারা কারা? আমি তালিব রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে 14 জন মনীষী আমার নবীকে দান করেছেন, 1 নম্বর হলো হযরতে মওলা আলী। আর জোরে বলো সুবহানাল্লাহ। এরপর প্রশ্ন করা হলো তারপরে কে? কওয়া ইব্রাহিম। এরপর হলো আমার 2 সন্তান, 1 নম্বর হলো ইমাম হাসান আর 1 নম্বর হলো ইমাম হুসাইন। এরপরে জিজ্ঞেস করলো 3 নম্বর কে? ওয়া জাফর। 4 নম্বর কে? 5 নম্বর 4 নম্বর কে? 4 নম্বর হলো ওয়া জাফর। 5 নম্বর কে? 5 নম্বর হলো ওয়া হামজা। 6 নম্বর কে? ওয়া আবু বকর। 7 নম্বর কে? ওয়া উমর। 8 নম্বর কে? ওয়া মুসআব ইবনে উমাইর। 9 নম্বর কে? 9 নম্বরে এমন একটা সাহাবী যার চেহারাটা সুন্দর ছিল না রে বাবা, যার জিহ্বাটা ছিল একেবারে কাটা কাটা জিহ্বা, দাঁতগুলো ছিল উঁচা উঁচা। এই লোকটাকে আমার নবী করে প্রথম মুয়াজ্জিন করেছে, ওই মানুষটার নাম হলো হযরতে বেলাল। আর বড় বড় বলে সুবহানাল্লাহ। এরপরে মানুষটাকে এরপরে হলো সালমান ফারসি, এরপরে কে? ওয়া আম্মার, এরপরে কে? ওয়া মিকদাদ, এরপরে কে? ওয়া হুযাইফা, এরপরে কে? ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই 14 জনের ভিতরে সর্বপ্রথম যার নাম পেয়ে গেলাম, আপনারা জবান খুলে বলেন তার নাম কি? এই আওয়াজ আল্লাহ জোরে কোন নাম কি? নাম হলো আলী। 2 নম্বর 3 নম্বর হলো 1 নম্বরে হাসান আর 1 নম্বরে হুসাইন। হে বন্ধু, হাসান হুসাইনকে ভালোবাসা আমি তাহিরি দাবি নয়, হাসান হুসাইনকে ভালোবাসা আহলে বাইতকে ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা আন সফিয়া বিনতে সাইবা, হযরত সফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত قالت তিনি বলেন قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতু আলাইহি মিযুন মুরাহহালুন। আমার নবী আপনার নবী একদিন ফজরের নামাজের পর গায়ের ভিতরে নকশাওয়ালা একটা চাদর পরিহিত অবস্থায় বের হলেন। আমার নবীর চাদরটা কেমন ছিল জানেননি? মিন শারি আসওয়াদা, আমার নবীর চাদরটা ছিল কালো রঙের। ফাজা আল হাসান, আমার নবীর কাছে হাসান আসলেন। মা আদখালাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা হুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, আমার নবীর কাছে হুসাইন আসলেন। ওয়াদাখালা মাহু, আমার নবী হুসাইনকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আত ফাতেমা মা আদখালাহা, এরপরে জান্নাতের রমণীদের সহধর্মিণী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আলীগণ, আমার নবীর কাছে ওই যে 14 জনের মধ্যে তিনি 1 নম্বর, তিনি নাম হলো হযরতে মওলা আলী। আমার নবী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। চাদরের ভিতরে ঢুকাইয়া এরপরে আমার নবী চতুর্দিকে 4 জনকে
তাকাইয়া আবার নবী কোরআনের সেই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজনকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই চারজনের মর্যাদা আমার নবী কেমন করে বাড়াইছে শুনে যান। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলেছেন, আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, তোমরা বলতেছেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীর ভালোবাসতে চাও তাহলে আমার দুইজনকে ভালোবাসবে, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের মাকে বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। যদি তোমরা চারজনকে ভালোবাসো, এরপরে কি হবে জানো নি? আমার নবী আপনার নবী বলেন, কানা মাই ফি দাওয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই দিন কেউ কাউকে চিনবে না রে বাবা। ওই কঠিন মুসিবতের সময় আমার আহলে বায়াতের ভালোবাসা বাসীর মানুষগুলি জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বাস করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, আজকে মূল দ্বারা হয়েছে দুইটা, জুড়ে কোন কয়টা? একটা হলো ইয়াজিদের দ্বারা, আর একটা হলো হুসাইনের দ্বারা। ইয়াজিদের দ্বারা যারা আছে তারা হলো মুনাফিক, আরো বড় করে বলে তারা কি? আর হুসাইনের দ্বারা যারা আছে তারা হলো মুমিন। তারা কি? এই জন্য আমরা যারা হুসাইনকে দিলে দাঁড়ান করি, দেখবেন আমার দেশের মৌলবী লোক আপনার বুলেট মারলেও কারবালার ওয়াজ মুখ দিয়ে আসে না, আসে কারবালার পরে আর মুখ দিয়ে আসে না, শুধু মুখ দিয়ে আসে দুনিয়ার যত ধরনের নাজাই কথা আছে এই কথাগুলো তারা ওয়াজ মাহফিলে বলে, ধর্মের নামে ধর্মের চর্চা করে। এ বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আনা হারবুন বিমান হারাতুম, আমার নবী হাসান হুসাইন আলী আর ফাতেমা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াসিমুল লিমান সালামতুম, আমার হাসান হুসাইন যার সাথে সন্ধি করবে, আমি নবী তার সাথে সন্ধি করব। তাই ইয়াজিদ হুসাইনের সঙ্গে যুদ্ধ করছে, আমরা কি ইয়াজিদকে ফুলের মালা দিব? আরে কথাটার মালা দিব? যে ইয়াজিদ হুসাইনের গলায় ছুরি চালাইছে, আমরা কি তাদের মালায়, তাদের গলায় কি মালা দিব? আমার নবীকে আনা হারবুন লিমান হারাতুম, হুসাইন যার সাথে যুদ্ধ করছে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং ওয়াসিমুল লিমান সালামতুম, এবং হাসান হুসাইন আমার আহলে বায়াত যার সঙ্গে সন্ধি করছে আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। এই নবী বলছেন হুসাইনের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করবে। আর আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে এই যে ইয়াজিদপন্থী নবীর আওলাদে বলা ছুরি চালাইয়া সুরাতের পানি বন্ধ করছে, ওই ইয়াজিদের পক্ষে অনেক লোক বাংলাদেশে পায় না, তাদের নামে মসজিদ নির্মাণ করে, তাদেরকে বলে 100 রাকাত নফল নামাজ নাকি পড়তো। নাউজুবিল্লাহ, জোরে কথা গেলে আরো বড় করে বলো নাউজুবিল্লাহ। আরে সেই ইয়াজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে গতকালও তো আমি যখন রাস্তা দিয়ে যেতেছিলাম মাহফিলে, হঠাৎ করে দেখলাম মোবাইলের মধ্যে একটা ভিডিও আসলো, খুব সুন্দর ওয়াজ করে, কণ্ঠটা খুব ভালো। তখন তাকে প্রশ্ন করা হলো, আমরা কি এজিদকে খারাপ করবো? তিনি বলতেছেন না, এজিদকে খারাপ বলা যাবে না। আমরা কি এজিদকে কাফের বলবো? তিনি বলতেছেন না, এজিদকে কাফের বলা যাবে না। আপনারা বলুন, এজিদ কি ভালো না খারাপ? এই আওয়াজে পারি না, ভালো না খারাপ? এখন বলে হুজুর আপনাদের তো দলাদলি কেন? দলাদলি ব্যক্তি হিসাবে না, দলাদলি হলো আকীদা হিসাবে। কি হিসাবে? আকীদা হিসাবে। এরা আমাদের আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করে না, এই জন্য আজকে সমাজের মধ্যে এত অধঃপতন, এত সমস্যা। নাইলে ধর্মের নামে যেভাবে মিসগাইড করা হচ্ছে, মানুষকে যেভাবে সত্য দিক থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, মানুষকে যেভাবে বিভ্রান্ত করে মানুষকে যেভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে, আমার প্রশ্ন হলো এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। আর এই মহরম মাস হলো সেই মুনাফিক এবং মুমিনকে পার্থক্যের মাস।
ঠিক আছে কিনা বলেন? এই মহরম হলো মুমিন এবং মুনাফিক চেনার মাস। দেখবেন আমরা যারা আছি মহরমের 10 তারিখে আজকে আমরা আশুরা রোজা রাখি, রাখি কি রাখি না? মহরম যখন আসে তখন আমরা কি বলি? কারবালার শানে অনেক ধরনের শান গাই কি গায় না? কিন্তু দেখা যায় এগুলো অনেকের ভালো লাগে না। এরা অনেক সময় দেখবেন শুধুমাত্র নবীর শান শুনলে গায়ে আগুন লাগে, কারবালার শান শুনলে গায়ে আগুন লাগে। আপনারা বলুন, আমরা যদি এই মুহূর্তে কারবালার ঘটনাটা ঘটতো, আমরা যদি এই মুহূর্তে ওই সময় থাকতাম, আমরা কি মুরাদনগরের মাটির মানুষ যারা আছি আমরা সবাই বাংলার জমিন থেকে ইমাম আলী মোকামের মুখের মধ্যে পানি ঢেলে দিতাম। কথা কোন ঠিক না বেঠে? কেন? এখনো ফিলিস্তিন যখন আক্রমণ করে ইসরায়েলের গুন্ডা বাহিনী বাংলাদেশ থেকে প্রবতরা প্রাপ্ত হয়, বিভিন্ন খাবার পাঠানো, আমি নিজেও টাকা দিয়ে ওই আমার প্রতিনিধির মাধ্যমে সেই ফিলিস্তিনিদের কাছে খাবার পাঠিয়েছি। যার যতটুকু কাউকে কাছে শরীর থাকবেন, এই জন্য তথ্য প্রযুক্তিতে অনেক যাওয়ার সুযোগ আছে। এই মুহূর্তে যদি কারবালা হতো তাহলে আমরা সবাই কি করতাম? ইমাম আলী মোকামের মুখের মধ্যে আমরা পানি ঢেলে দিতাম। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমরা এখনো বলি, এখনো কিন্তু মুনাফিক আমাদের চতুর্পাশে করতেছে। একই সাথে একটু করে দেখবেন মারহাবা জোরে বলে গেলে গা। সকালে এক কথা তো বিকেলে এক কথা তো রাজকে মান্দার প্রেমে হইয়া মাথার এমন যাওয়া গেছে, কথা কন ঠিক যাবে একবারে সব গেছে। এখন কিছু কথা কমছে, বাজেট করছে কইলা বাজেট করে 9 লক্ষের উপরে, আর এত 6,000 বাজেটটা পর্যন্ত বুঝে না। একটু পরে করতেছি রাখলাম, আমি একটু বুঝে বুঝে তারেক মোনার শান্ত হলো 90 সালের খেলোয়াড়, প্রিমিয়ার লিগে খেলোয়াড়, ঠিক না? আমার জন্মের ঘরে এমন মিথ্যাবাদী, এত মিথ্যা কথা এমন মিথ্যা কথা, আর সত্য সত্যি কইতে ঠিক যাবে না। বহু জীবন দিলে জানে না, পৃথিবীর কেউ বলে যাবে না। এখন আছে প্রচার করছে, বুঝতে পারছেন কি হয়েছে? এই জন্য বলেন আমরা কি মুমিন না মুনাফিক? কয়টা আওয়াজ হয়? আমরা কি মুমিন না মুনাফিক? তো মুমিনের সাহস কি? অর্থের সাহসটা সৎ সাহস। সৎ সাহসের দাম আছে। এই যে আমি যে একটা কথা কই, আমি কি বাইরে থেকে গাড়ি শুনে লইছি কেন কি তা করবো? ইতে হলো আমার টাইম আছে। আমি হক কথা কমক রয়েছে ইমাম আলী মোকামের মতন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবো। আল্লাহু আকবার করে বলেন। এজন্য আমরা মুনাফিক না, মুমিন হয়ে চলেন। আমলটা কম হইতে পারে, কিন্তু ঈমানটা যদি তাজা থাকে দেখবেন আপনার হাসরের মাঠ বিচার সহজ হয়ে যাবে। আর আমল টামল করবেন, অন্তর ঈমান থাকতো না, হাসরের মাঠে আর আরশের ছায়া পাইতেন না। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য আমি ক্লাইমা ফিরে বলি, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদাই, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চমকেতে দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চমকেতে দিনে রাতে, কে গলেতে বিশ্বের গলেতে বিশ্বের ছুরি শিমরে চালা
করুন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হাই হাই করে মা ফাতেমার কান্নার রোলে বিশ্বভুবন হাই হাই করে কান্দে নবী ও কাতরে কাঁদেন নবী ও কাতরে সোনার মদিনায় কারবালার গো কেমনে বলা যায় বলো কারবালার মাশাআল্লাহ হে বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবী নিষ্ঠুরে জিদায় কারবালার করুন কাহিনী কেমনে ভোলা আয় কারবালার কারেন্ট যাওয়ার পরে অন্ধকার লাগছিল নি কবরটা তার চাইতে বেশি না কম তাইলে একটু খেয়াল করে দেখেন আবার লাইট আইসিনি লাইট আবার পরে অন্ধকার আসেনি ও বন্ধুরে বন্ধুরে ও কুরবান করে রে বাবা আমি কেন আহলে বায়াতের কথা বলতেছি শুননা যান হাদিসটা না কইলে হক আদায় হবে না আন আবি মুসাল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নূরানী জবান মুবারকে বলেছেন আনা ওয়া আলিউন ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন আমি এবং আলী আলী এবং ফাতেমা ফাতেমা এবং হাসান হাসান এবং হুসাইন ইয়াউমাল কিয়ামাতে ফি কুব্বাতিন তাহতাল আরশ হাশরের ময়দানে আল্লাহ একটা আরশ বানাইবে পুরা আরশের ভিতরে সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ ওই আরশের মধ্যে সমাসীন হবেন ওই আরশের মধ্যে একটা গম্বুজ আছে গম্বুজ আমার নবী আপনার নবী বলেন হাশরের ময়দানে ওই গম্বুজের নিচে 1,24,000 পয়গম্বর কেউ স্থান পাবে না আমার নবী আপনার নবী বলেন এই পাঁচজন ইয়াউমাল কিয়ামতে ফি কুব্বাতিন তাহতাল আরশ আরশের একটা গম্বুজ আছে ওই গম্বুজের নিচে আমরা পাঞ্জাতন বসবাস করব আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন মনেতে বা সোনায় আমার দিলেতে বা সোনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এখন প্রশ্ন হলো ইহুদিরা যদি কারবালার ঘটনা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম ঘটাইছে মুনাফিক মুসলমানরা এখনো সুযোগ পাইলে মুনাফিকরা শহীদ ফারুকের মতন তাহিরির মারবার লাগা দূরে ওদের ফেসবুকে দেখেন নাই লেখছে কি ফারুকের জব করছি এখন দ্বিতীয়ত তাহিরির জবাই করব লেখছে না আমার একজন প্রশাসনের লোক বলছে আপনি দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নেন আমি বলছি যে তার কাছে কি আমার হায়াত মধ্যে টিকিট দেওয়া আছে নাকি বেহেশতের টিকিট বেশি টিকিট আমার হায়াতের টিকিট বেচবো মারা গেছে আল্লাহ বাড়ি বাড়ি মহিলা বাড়াই দিছিল কিন্তু আমি যে কেমনে খাবার দিচ্ছি দুনিয়ার কথা কইয়া মানুষ তো সহজ সরল বোঝেন না বহুদিন পরে নতুন নতুন কথা শুনতেছে হ্যাঁ কত যে কষ্ট হইছে আমি বুঝাইছি গুলারে এগুলো শুধু তোমাদেরকে ওয়াশ করতেছে দেখবা পরে কিন্তু তোমাদেরকে চিনবে না এখন চিহি না ঠিকই আছে ওরা 2 নম্বর এই ফুলা ভান্ডিকে হাত দিলে তো ঠিক না ভাই ডাক দিলে মারো ভাবা যাইবো নি হাত দিলে কত ভাবা যাইবো নি কারবালা মাঝে মাঝে শরীরে চেতুর কাছে আর কি বনভেরের বেড়া না একটু মেজাজটা গরম দিল্লা নরম আর কি
এজন্য খালি পারি না কিছু কইতাম, বুঝছেন না ব্যাপারটা? মারহাবা জোরে কর। ও গতকাল একজন লোক মারা গেছে, আমি কমু তো একটু পরে, আমি আইসি কইবার লাগি আজকে যে মাছটা পাইছি পাইছাম, রাখ করে না কিন্তু বলছে যে মাছটা পাইছি এই মাছটা কি ঠান্ডা, কথা কোন যাইব ঠান্ডা, চেহারা দেখতে পুরা আল্লাহর ওলি। জেরে ফাহের সুমা, জেরে ফাহের সুমা, একটা এটা বলে নবী সুন্নত, কই নবী আর কই তাই নে। হ্যাঁ আপনি যে গুতারা দিতে ওয়াজ করলে উঠতে যাবো বলতে, আপনারা কি বিরক্তি হইতেছেন না কিতা? আমার বাজান দ্বিতীয় মাহফিল নিয়ে আছে, তারা ওরা করব, আমি ধীরে ধীরে কথাটি কইয়া মোটামুটি 12টা পর্যন্ত মাইকটা চালাই দিয়া যাই। মারহাবা জোরে কর না কি লেগে কষ্ট হইব আপনারা সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার। তো কারবালার ঘটনাটা কি খ্রিস্টানরা ঘটাইছে, কেডা ঘটাইছে? মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমান সমাজে দেখা জানি, এদের সাথে কি ইমানদারের কোনো সম্পর্ক আছে? আর ওদের ইমানদারের কোনো সম্পর্ক আছে? ইমাম হুসাইনকে তারা অনেকে বলে, এই জামাই হনো, অনেকে বলে আমার বাগনি জামাই তো অনেকে বলে মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? আর জোরে কর না, কিসে গেছিল? দাওয়াতে নিতে যায় তারা চিঠি লেখছে না, অনেক চিঠি লেখছে। চিঠির মধ্যে লেখছে, হে হুসাইন আপনি যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, তাহলে হাসর মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। চিঠির ভাষা কত সুন্দর ছিল, ঠিক নেই? তাহলে বুঝা যায় মুনাফিকের ভাষা অনেক সুন্দর। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ছাড়া কতই কইতো না, কিন্তু ভিতরে হইল বাপচট্টা। সিটির ভাষা সুন্দর, মুখের ভাষা, ড্রেস বড় সুন্দর, ড্রেস বড় কিন্তু ভিতর ঠিক। মানে আল্লাহ কি চেহারার দিকে তাকা? আল্লাহ কি ড্রেসের দিকে তাকা? আল্লাহ তাকা কোন দিকে? অন্তরের দিকে। কথা বলেন ঠিক না বেঠে? ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের জন্য যান নাই, তাকে দাওয়াত করে নিয়েছিলেন, ঠিক নেই? কিন্তু তিনি যাওয়ার পরে তারা কি আচরণটা করলো? এ হুসাইন কেমনে ভাবলা আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করব? এখনো সময় আছে, তোমরা আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মুসলমানের দল, তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়েছো, তোমরা না আমাদেরকে দাওয়াত করে বায়াতের অঙ্গীকার করে আমাদেরকে এনেছো, এখন তোমরা ওয়াদা ভঙ্গ করেছো, তোমরা মুমিনের খাতায় নাম নাই। যদি আমরা তোমাদের কাছে বায়াত গ্রহণ না করি কি করবা? হয় তোমাদেরকে জানে শেষ করে দিব। ইমাম হুসাইন বলি, এটাই যদি তোমাদের সিদ্ধান্ত হয় তাইলে আমরা বলে দিলাম, হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এই কথা বলে তিনি দাঁড়িয়ে গেলেন। শহর মানুষ ডাক দিয়ে বলে, স্বামী এরা দিয়ে আপনাকে ফুলের মালা দেওয়ার কথা, কিন্তু ফুলের মালা না দিয়া আপনার কাঁধের মধ্যে তলোয়ার ধরার জন্য তারা রেডি হয়ে গেছে। ছোট বাচ্চা নিয়ে আসতেন আলী আসগর, এখন কি করব? সখিনাকে নিয়ে আসতেন, এখন কি করব? কাশেমকে নিয়ে আসতেন, কি করব? সবাই তো আমার সাথে আছে, আপনার সঙ্গে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ শহর মানুষ, আমি খেজুরের ডাল কেটে তাবু করে তোমাদেরকে জায়গা করে দিব। এই জায়গার মধ্যে তোমরা অবস্থান করবে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো তেমন ফরজ। তোমরা পর্দার ভিতরে চলে যাও। ইন দি মিন টাইম আমার নবীর নাতি হুসাইন তাদের সঙ্গে মুখোমুখি হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি ওনার একজন সন্তান ছিল, যার নাম হলো হযরতে আলী আকবর। ভাই আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা
আপনি যুদ্ধের ময়দানে এসেছেন, কিন্তু আমি আপনাকে বলতে চাই, ও বাবা, ওরা আপনাকে ফুলের মালা দেওয়ার কথা ছিল, ওরা আপনাকে ফুলের মালা দেয় নাই, বরং আপনার জন্য তারা তলোয়ার ধরেছে। কিন্তু এখন কি করব শুনেন গো। ইমাম আলী আকবর, তিনি কেমন আলী আকবর, হাদিসটা শুনলে বুঝবেন আমার আল্লাহ তাদেরকে কেমন মর্যাদা দিয়েছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মা বাইনা সদরি ইলা রাসে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এরপরে ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। আর ইমাম হুসাইনের বেটা তিনজন সন্তান, একজনের নাম বলে আলী আকবর, আরেকজনের নাম আলী আউসাদ মানে জয়নুল আবেদিন, আরেকজনের নাম হলো আলী আসগর। আলী আকবর হলো বড় ছেলে, বড় ছেলেটার ভিতরে আমার আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছেন, বডি বাক করছেন হাসান হুসাইনকে দিয়া। আর আলী আকবরের কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো লাগতো। ওই আলী আকবর ডাক দিয়াতে, বাবা আপনাকে দাওয়াত করে এনেছেন, আমরা হইলাম আপনার সফর সঙ্গী, ওরা যদি আপনাকে মারার জন্য তলোয়ার ধরে, আমি আলী আকবর বসে থাকবো না, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন বলে, ও বাবা তুমি যাইও না, কারণ তোমার কাকা, তোমার চাচা হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর তোমার মাঝে আমার নানা জানের একটা স্মৃতি আছে। কয় কি স্মৃতি? কয় তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যায় যদি তুমি শহীদ হয়ে যাও, কার কণ্ঠ শুনে আমি আমার নানার কণ্ঠ শোনার স্বাদ মিটাবো। এবার ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা আপনি না বলছেন হকের ময়দান থেকে পলায়ন করা যাবে না, আমি যদি সত্যের ময়দান দিয়ে খানকার ভিতরে বসে থাকি, আপনার নানাজান মদিনা থেকে বেজার হয়ে যাবে। ও বাবা আমাকে সুযোগ দেন, আমি কারবালার ময়দানে যাব। এবারে কারবালার ময়দানে রওনা হয়ে গেল। সব মানুষগুলো ইমাম আলী আকবরকে মারার জন্য এর টার্গেট হলো নবীর বংশ ধ্বংস করে দিবে। এই মুহূর্তে ইমাম আলী আকবরকে মারার জন্য ওরা ডানে বামে সামনে পিছনে তলোয়ার ধরে মারার জন্য উদ্যত হয়ে গেল। হ্যাঁ বন্ধু, ইমাম আলী আকবর যুদ্ধ করতেছেন, হঠাৎ করে একটা বিয়াদব আলী আকবরের কণ্ঠনালীর মধ্যে একটা তীর ঢুকাইয়া দিল। দেখছেন নি ওরা কেমন বেঈমান, কেমন মুনাফিক, কেমন বিয়াদব, তারা নবীর কণ্ঠটার মতো শোনা হয়, এই কণ্ঠটার ভিতরে তারা আঘাত করেছে। কত নৃশংস! আরে মুসলমান হইলেই চলে না, নামাজ পড়লেই চলে না, পাগড়ি পড়লেই চলে না, মুখে মুখে ধর্মের কথা বললে ধার্মিক হওয়া যায় না। ইমাম আলী আকবরের কণ্ঠের ভিতরে তোরা একটা তীর ঢুকাইয়া দিল। এবার ইমাম আলী আকবর বাবার কথা মনে হয়ে গেল, আমার বাবা না, আমার কণ্ঠ শুনলে বড় শান্তি পাই, আমার বাবাকে শেষবারের মতো আমি একবার বাবা কয়ে ডাক দিব। এবার আলী আকবর বাবার কাছে চলে গেলেন, বাবার কাছে যাইয়া বলেন, বাবা ও বাবা, আমি যুদ্ধের ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, বাবা গো আপনি আমার জনম বিদায় দিয়ে দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবা তুমি যুদ্ধে যাওয়ার সময় আমাকে এত সুন্দর কণ্ঠ মায়াবী কণ্ঠে ডাক দিয়েছো, কিন্তু এখন তোমার ডাক আমি আগের মতো শুনতেছি না। ইমাম আলী আকবর কয়, আব্বা ডাকটা এত সুন্দর দেখা ওরা আমার গায়ের মধ্যে আঘাত না কইরা আমার কণ্ঠটারে শেষ কইরা দিয়েছে। ও বাবা আগের মতো আমি আপনারে ডাকতে পারি না। ও বাবা মারলে মারছে, আপনার কাছে আমি জীবনে কোনো কিছু চাই নাই, আজকে আমি আপনার কাছে একটা কিছু চামো। ইমাম হুসাইন বলে, বাবা কি তুমি আমার কাছে চাইবা? ইমাম আলী আকবর ডাক দিয়ে কে, বাবা টাকা চাবো না, পয়সা চাবো না, কোনো সম্পদ আমি চাবো না। এ বাবা আমি যুদ্ধ করতে করতে আমার তৃষ্ণা লেগে গেছে, গলাটা শুকায় গেছে, পারবেননি
গো আমার কলিজাটার এক ফোঁটা পানি দিয়া ভিজাইয়া দেওয়ার জন্যে। ইমাম হুসাইন বলে আমি কেমন বাবা হয়েছি, ফুরাতের পানি টলমল করে, আমাদের নসিবে ফুরাতের পানি নাই, মস্কের পানি শেষ। কোথায় থেকে আমার জাদুমণি রে আমি পানি দিব? ইমাম আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়ে কয় বাবা তুমি আমার কাছে পানি চাইছো, লম্বা করে মাটির মধ্যে শুয়ে যাও। মাটির মধ্যে শুয়ে গেল। ইমাম আলী আকবর মনে করছেন তার বাবা মনে হয় কূপের পানি মুখের মধ্যে ঢেলে দিবে, আর না হয় মস্কের পানি ঢেলে দিবে, না হয় ফুরাতের পানি ঢেলে দিবে। কিন্তু সন্তান পানি পিপাসা কাতর, পানি পাওয়ার প্রত্যাশায় তৃষ্ণা নিবারণের জন্য মুখটা হা করলেন। ইমাম হুসাইন বলেন বাবা তুমি পানি পান করবা, তোমার মুখটারে হা করো। এবার ইমাম আলী আকবর মুখটারে হা করলেন। ইমাম আলী আকবর মনে করছে বাবা মনে হয় সন্তানের মুখের ভিতরে মস্কের পানি ঢেলে দিবে, আর না হয় ফুরাতের পানি ঢেলে দিবে। ইমাম আলী আকবর বলে ও পৃথিবীর মানুষ, মানুষ রে, আমার বাবা আমার মুখের ভিতরে দুনিয়ার কোনো পানি দেয় নাই। আমার বাবা মানে চোখ বন্ধ কইরা মুখটা খোলার কথা বললা, আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া কয় বাবা রে নে নে আমার জিহ্বা থেকে যতটুকু পারস পানি টাইনা পান কর। ইমাম আলী আকবর বলে বাবা গো ও বাবা আমার আর পানি লাগবে না গো, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো শুকায়া রইছে। আপনার আব্বা নাই দেখে বুঝি আপনি পানি চাইতে পারার চাওয়ার জায়গা নাই। আমার বাবা আছে বলেই আপনার কাছে আমি পানি চাইলাম। ও বন্ধু, বন্ধু রে, নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী গেরাও কর লয়েজিদা দুশমনে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাতে নদী ঘেরাও করলো ইয়েজিদা শয়তানে। ওরে জয়নালে কে বন্দি করিল, জয়নাল ইয়েজিদা দুশমনে রে গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে, ও গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর রাজগুর তীর কাগিল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর রাজগুর তীর কাগিল পানির কারণে। ওরে জয়নালে কে বন্দি করিল, জয়নালে হরিল এজিদা দুশমনে রে গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে, ও গুনের ভাই রে তোমায় কে। রে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার মই। হাত তুলে খুশি হইতাম। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা দুশমনে রে গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে, বলো ও গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? না
দুনিয়াতে নাই, 6 মাসের বাচ্চা আলিয়াস গরু দুনিয়াতে নাই, কাশেম দুনিয়াতে নাই, আব্বাস দুনিয়াতে নাই। একটা পাগল দৌড়াইয়া তার মার কাছে হাজির হয়ে গেছে। আম্মা গো, ও মা, ওই কারবালার জমিনে নবীর বংশ সব শেষ হয়ে যাইতেছে। এবার মা দুঃখিনী সন্তানটারে ডাক দিয়ে কয়, ও বাবা, তুমি আমার কি লাগো? আমি তোমার মা, তুমি আমার মা লাগো, আমি তোমার সন্তান লাগি। বাবা, তুমি সন্তান হইয়া আমারে খবর দিছো নবীর বংশ শেষ করে ফেলাইতেছি, আর আমি মা হইয়া তোমার ঘরের ভিতরে বুকে আগলায় ধরে রাখবো, এটা হতে পারে না। বাবা, হাতের মধ্যে তলোয়ার লোক, তলোয়ারটা হাতে নিলেন। নেওয়ার পরে মা ডাক দিয়া কয়, হে ফুত, হুসাইন মাঠে যাওয়ার আগে তুই আগে মাঠে যাবি, যাইয়া তুই হুসাইনের পক্ষে যুদ্ধ করবি, আহলে বায়তের পক্ষে যুদ্ধ করবি। খবরদার, আমি মা তোকে বলে দিচ্ছি, ওই শত্রুর ভয়ে একটা কদম তুমি পিছনে দিও না। যদি তুমি একটা কদম পিছনে দাও, তাইলে আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এখন কুরবানপুরের মানুষ জবানটা খুলে বলেন, এই কসমটা কি সহজ নাকি অনেক কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বেনাই আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মা ডাক দিয়া কই, বাবারে, হাতের মধ্যে তলোয়ার লও, শত্রু যদি তোরা আক্রমণ করি একটা কদম তুই পিছনে দিবি না, একটা কদম যদি পিছনে দেস, আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এই শর্তটা বড় কঠিন শর্ত দিয়া দিল। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। আপনারা জবান করে বলেন, এই সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই জোর লইয়া তিনি তলোয়ার নিয়ে ময়দানে হাজির হয়ে গেলেন। ইন টাইমে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, চতুর্দিক দিয়ে তারা এমন গ্রাউন্ড করলেন। সামনের কাফেলাটা অনেক বড়, পিছনেও শত্রু আছে। সামনের কাফেলা যখন সামনে ধাও দিছে, একটা কদম পিছনে যখন যাইতেছিল, হঠাৎ করে মা দুঃখিনীর কসমের কথা মনে হয়ে গেল। আমার মা না আমারে বলছে, পুত্রে, শত্রুর ডরে একটা কদম পিছনে দেওয়া যাবে না, তুই যদি একটা কদম পিছনে দিবি, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। এই কথা বলার পরে মার কসমের কথা মনে হয়ে গেল। যেই মাত্র কসমের কথা মনে হয়ে গেল, ওয়াহাব কালবি সন্তানটা দাঁড়ায় গেল। একটা কদমে পিছনে দেয় নাই। একটা বিহাদব পিছন দিক দিয়ে আইসা এমন জোরে একটা কূপ মারছে, ওয়াহাব কালবির দেহ থেকে কল্লাটারে কাইটা আলাদা করে ফালাইয়া দিছে। আলাদা কইরা নোর ফালাইয়া দিয়েছে। ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলো, এমন ভাবে ধইরা ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। একমাত্র পোলা, নতুন বিয়া করছে, কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেছে। মার হুকুম, আহলে বায়তের মহব্বত, পাঞ্জাতনের মহব্বত, ইমাম হুসাইনের মহব্বত, এই মহব্বত লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া কুরবান করে বইলা যায়। তিনি গলা কুরবানি দিলেন। দেওয়ার পরে কল্লাটা নিয়ে গেলেন ওয়াহাব কালবির মায়ের কাছে। হ্যাঁ, নির্দয়া মা, এ অপয়া মা, এ বেঈমান মা, একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলা, নেও তোমার পুলারে লইয়া যাও। ওয়াহাব কালবির মা, ও মুরাদনগরের বাবা, বাঙ্গুরার বাবা, কুরবান করের বাবা, তোমরা যত দেওরা থেকে যত জায়গা থেকে আপনারা এসেছেন, একটা কথা বলে দিয়ে যায়, এই মুহূর্তে যদি আমার মা শুনে গাছের ডাল মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে, 3টে সেলাই লাগছে, আমার মা কি হাসবে না কানবে?
জোরে কোনা হাসবে না কানবে? মা তুমি আমার আগে যেও না গো মরে। কুরবানি খাইছো, গোস্ত কার লয়ে খাইছো? কার লগে খাইছো? মার লয়ে খাইছো, মায়ের লয়ে খাইছো, বাপের লয়ে খাইছো? খবর আছে কিন্তু, এই ইতিহাস কিন্তু বলা যায় না। এক ছেলে সচিব, আরেক ছেলে হলো ইউনিভার্সিটি লেকচারার, আরেক ছেলে কানাডা। এরপর মা মইরা পইরা রইছে, পচ্চা রইছে, এই জন্য খবর নাই। এই না ফরমান সন্তান, তোর গোস্ত পেটে দে গেল কেমনে? আরে তোর পেট দিয়ে গেল কেমনে? তোর মার নাম ছিল নূরজাহান। নূরজাহান ভুল করে নাই, তার মাথার গাম পায়ে ভালাইয়া তোরে শিক্ষিত বানাইছে। কিন্তু তুই সন্তান সার্টিফিকেট লাভ করছ, কিন্তু তুই মানুষ হতে পারস নাই। কথা বলেন না কেন? মানুষ হতে পারে নাই। এই জন্য বলছি, ওয়াজ শুনলে চলবে না। বাড়িতে গিয়ে মারে কষ্ট দিবেন, তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন। আপনার মতন মুরিদ তাহিরি দরকার নাই। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মা গো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়ে